বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা শুধু একটি ভয়ের গল্প নয়, এটি এমন একটি শিক্ষা যা একজন মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিতে পারে। এটি এমন একটি ঘটনা যা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহকে ছেড়ে অন্য কারো কাছে সাহায্য চাইলে, বিশেষ করে জিন, জাদু বা শয়তানের পথে গেলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তাই মনোযোগ দিয়ে শুনুন। এই গল্পের প্রধান চরিত্রের নাম রাশেদ। রাশেদ ছিল একটি সাধারণ পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল অনেক বড় লোক হওয়ার। সে চেয়েছিল বিশাল বাড়ি, দামি গাড়ি, মানুষের সম্মান এবং বিলাসবহুল জীবন। কিন্তু সমস্যা ছিল একটি, রাশেদ খুব অধৈর্য ছিল। সে পরিশ্রম করতে চাইত না, সে অপেক্ষা করতে চাইত না, সে চেয়েছিল দ্রুত সফল হতে। তার মনে সবসময় একটি প্রশ্ন ঘুরত, কেন কেউ কয়েক বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় আর আমি এত কষ্ট করেও কিছুই পাই না? ধীরে ধীরে এই চিন্তা তার হৃদয়কে গ্রাস করতে লাগল। একদিন বাজারে তার পরিচয় হলো এক রহস্যময় বৃদ্ধের সাথে। বৃদ্ধ লোকটি রাশেদের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তুমি কি ধনী হতে চাও? রাশেদ অবাক হয়ে বলল, হ্যাঁ, অবশ্যই চাই। বৃদ্ধ মুচকি হেসে বলল, যদি আমি এমন একটি উপায় বলি যাতে কয়েক মাসের মধ্যেই তোমার ভাগ্য বদলে যায়? রাশেদের চোখ চকচক করে উঠল। সে আগ্রহ নিয়ে বৃদ্ধের পাশে বসল। বৃদ্ধ ধীরে ধীরে বলল, সাধারণ মানুষের পথ তোমার জন্য নয়, তোমাকে বিশেষ শক্তির সাহায্য নিতে হবে। রাশেদ জিজ্ঞাসা করল, কি ধরনের শক্তি? বৃদ্ধ ফিসফিস করে বলল, জিনের শক্তি। এই কথা শুনে রাশেদের শরীর কেঁপে উঠল, কিন্তু তার ভেতরের লোভ তার ভয়কে হারিয়ে দিল। বৃদ্ধ বলল, যদি তুমি কিছু শর্ত মানো তাহলে জিন তোমাকে ধন সম্পদ এনে দেবে। রাশেদ কিছুক্ষণ চুপ থেকে বলল, কি শর্ত? বৃদ্ধ বলল, সব জানতে হলে আজ রাত 12টায় শহরের বাইরে পুরনো কবরস্থানের পাশে এসো। সারা দিন রাশেদ অস্থির হয়ে রইল। তার মনে ভয় ছিল, কিন্তু ধনী হওয়ার লোভ আরও বড় ছিল। রাত 12টায় সে নির্ধারিত স্থানে পৌঁছল। চারিদিকে ঘন অন্ধকার, ঠান্ডা বাতাস, দূরে কুকুরের ডাক। কবরস্থানের পরিবেশ যেন মৃত্যুর গন্ধ ছড়াচ্ছিল। সেখানে দাঁড়িয়েছিল সেই বৃদ্ধ। বৃদ্ধ তাকে একটি কালো কাপড় দিল, তারপর বলল, এখন আমার নির্দেশ মতো করো। রাশেদ তার কথা মেনে চলতে লাগল। কিছু অদ্ভুত চিহ্ন আঁকা হলো মাটিতে, কিছু অজানা শব্দ উচ্চারণ করা হলো, কিছু কাজ করা হলো যা ইসলামের সম্পূর্ণ বিরোধী। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল। রাশেদের বুক ধরফর করতে লাগল। ঠিক তখনই সে অনুভব করল তাদের পাশে আরেকটি উপস্থিতি আছে, কিন্তু সেখানে কাউকে দেখা যাচ্ছে না। কয়েক সেকেন্ড পর অন্ধকারের মধ্যে দুটি লাল চোখ জ্বলে উঠল। রাশেদের শরীর জমে গেল, সে নড়তেও পারছিল না। বৃদ্ধ মাথা নিচু করে কিছু বলতে লাগল। তারপর সেই অদৃশ্য সত্তার কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটি মানুষের মতো ছিল না, গভীর, কর্কশ এবং ভয়ঙ্কর। সে বলল, তুমি কি সম্পদ চাও? রাশেদ কাঁপা গলায় বলল, হ্যাঁ। সত্তাটি বলল, মূল্য দিতে হবে। রাশেদ বলল, কি মূল্য? উত্তর এলো, আনুগত্য। সেই রাতেই শুরু হলো রাশেদের পতন। প্রথম কয়েক সপ্তাহে সবকিছু অবিশ্বাস্যভাবে বদলে যেতে লাগল। তার ব্যবসায় হঠাৎ লাভ হতে শুরু করল। যেখানে সে ব্যর্থ হতো সেখানে সফল হতে লাগল। টাকার প্রবাহ বাড়তে লাগল। মানুষ তাকে ভাগ্যবান বলতে লাগল, কিন্তু কেউ জানত না এই সম্পদের পেছনে কি অন্ধকার লুকিয়ে আছে। দিন যেতে লাগল, রাশেদ আরও ধনী হতে লাগল, কিন্তু একই সঙ্গে তার জীবনে অদ্ভুত ঘটনা শুরু হতে লাগল। রাতে সে অদ্ভুত ছায়া দেখতে পেত, ঘুমের মধ্যে কারো ফিসফিসানি শুনত, বাথরুমে গেলে মনে হতো কেউ তাকিয়ে আছে, আয়নায় নিজের পিছনে অচেনা অবয়ব দেখতে পেত, কিন্তু ফিরে তাকালে কাউকে পাওয়া যেত না। এক রাতে সে ঘুম থেকে উঠে দেখল তার শোবার ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। দুই চোখ জ্বলছে, কিন্তু পুরো শরীর অন্ধকার। রাশেদ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সেই অদৃশ্য সত্তা ধীরে ধীরে বলল, আমাদের চুক্তি ভুলে যেও না। পরদিন সকালে সে ঘুম থেকে উঠে ভাবল, হয়তো দুঃস্বপ্ন ছিল, কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না। প্রতিদিন ভয় আরও বাড়তে লাগল। তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল, তার সন্তান রাতে চিৎকার করে উঠত, বাড়ির ভেতরে অদ্ভুত শব্দ শোনা যেত, কখনো দরজা নিজে নিজে খুলে যেত, কখনো জিনিসপত্র স্থান পরিবর্তন করত। পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়ল।
কিন্তু রাশেদ সত্যটা কাউকে বলতে পারল না, কারণ সে জানত এই বিপদের শুরু তার নিজের হাতেই। এক রাতে সেই অদৃশ্য সত্তা আবার উপস্থিত হলো। সে বলল, আরও আনুগত্য চাই। রাশেদ ভয়ে জিজ্ঞাসা করল, আমি তো সব করছি। সত্তাটি বলল, না, আরও চাই। এরপর তাকে এমন কিছু কাজের নির্দেশ দেওয়া হলো যা সরাসরি শিরক এবং কুফরির দিকে নিয়ে যায়। প্রথমে সে দ্বিধা করল, কিন্তু ভয়ের কারণে মেনে নিল। তারপর শুরু হলো আরও ভয়াবহ অধ্যায়। যত সে আনুগত্য করছিল তত তার ঈমান দুর্বল হচ্ছিল। নামাজ ছুটে যাচ্ছিল, কুরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছিল, দোয়া কমে যাচ্ছিল, আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলছিল। তার হৃদয় অন্ধকার হয়ে যাচ্ছিল। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারল না। চোখের নিচে কালো দাগ, মুখে অস্বাভাবিক ক্লান্তি, মনের মধ্যে অজানা আতঙ্ক। চারিদিকে টাকা, কিন্তু ভেতরে শান্তি নেই। কারণ আল্লাহকে হারিয়ে যে সম্পদ পাওয়া যায় সেখানে কখনো বরকত থাকে না। এক রাতে তার ছোট মেয়ে কান্না করতে করতে বলল, আব্বু, কালো মানুষটা আবার এসেছে। রাশেদ স্তব্ধ হয়ে গেল। সে বুঝল এখন শুধু সে নয়, তার পরিবারও এই অন্ধকারের মধ্যে জড়িয়ে গেছে। সেই রাতে সে প্রথমবারের মতো ভেঙে পড়ল। সে উপলব্ধি করল যে সম্পদের জন্য সে সব কিছু করেছিল সেটাই তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। রাতের শেষ ভাগে সে একা বসেছিল। হঠাৎ তার চোখে পড়ল তাকের ওপর ধুলো জমা একটি কুরআন। কত বছর হয়ে গেছে সে কুরআন খুলে দেখেনি। সে ধীরে ধীরে কুরআনটি হাতে নিল। তার চোখে পানি চলে এলো। সে অনুভব করল আল্লাহ তাকে এখনও সুযোগ দিচ্ছেন, এখনও তওবার দরজা বন্ধ হয়ে যায়নি। সেই রাতে বহু বছর পর সে সিজদায় পড়ে গেল। কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি। আমি আপনার পরিবর্তে অন্য শক্তির উপর ভরসা করেছি। আমাকে ক্ষমা করুন। সে তওবা করল, আন্তরিকভাবে তওবা করল। পরদিন থেকে সে সব সম্পর্ক ছিন্ন করে দিল। জাদু, তাবিজ, শিরকি কাজ, অশুভ চর্চা সব কিছু ত্যাগ করল। 5 ওয়াক্ত নামাজ শুরু করল। প্রতিদিন কুরআন তেলাওয়াত করতে লাগল। বিশেষ করে সূরা আল বাকারা পড়তে শুরু করল। ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তন হতে লাগল। ভয়ের অনুভূতি কমতে লাগল। পরিবারের অবস্থা ভালো হতে শুরু করল। বাড়ির অস্বাভাবিক ঘটনাগুলো বন্ধ হয়ে গেল। যদিও তার অনেক সম্পদ হারিয়ে গেল, কিন্তু সে একটি জিনিস ফিরে পেল যা সম্পদের চেয়েও মূল্যবান। সে ফিরে পেল ঈমানের প্রশান্তি। প্রিয় শ্রোতা, এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জিন বাস্তব, জাদু বাস্তব, কিন্তু তার চেয়েও বড় বাস্তবতা হল আল্লাহের শক্তি। কোনো জিন, কোনো জাদুকর, কোনো শয়তান আল্লাহের অনুমতি ছাড়া কিছুই করতে পারে না। যে ব্যক্তি দ্রুত সফলতার আশায় শিরক বা জাদুর পথে যায়, সে আসলে নিজের দুনিয়া এবং আখেরাতকে উভয়কে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মনে রাখবেন, টাকা জীবনের সব কিছু নয়। আসল সফলতা হলো আল্লাহের সন্তুষ্টি। আসল ধন হলো ঈমান। আসল নিরাপত্তা হলো তাওহীদের উপর অটল থাকা। যদি কখনো জীবনে কষ্ট আসে, রিজিক কমে যায়, ব্যবসায় ক্ষতি হয়, চাকরি না হয়, তবুও কখনো হারাম বা শিরকের পথে যাবেন না। কারণ আল্লাহ বলেন, যে তার উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। আজ যারা এই কথাগুলো শুনছেন তারা নিজেদের হৃদয়কে প্রশ্ন করুন, আমার ভরসা কি সত্যি আল্লাহের ওপর? আমি কি নামাজের প্রতি যত্নবান? আমি কি কুরআনের সাথে সম্পর্ক বজায় রাখছি? আমি কি তাওহীদকে জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করি? যদি উত্তর দুর্বল হয়, তাহলে আজই ফিরে আসুন, আজই তওবা করুন, আজই আল্লাহের সাথে সম্পর্ক মজবুত করুন। কারণ মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। আর যখন কবরের মাটিতে শুয়ে থাকব, তখন কোটি কোটি টাকা নয়, আমাদের ঈমানই হবে সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক, জাদু, কুসংস্কার এবং শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। আমাদের অন্তরকে তাওহীদের আলো দিয়ে পূর্ণ করে দিন। আমাদেরকে সত্যিকার অর্থে তার ভরসাকারীদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।